ডিম তো আপনারা অনেক রান্না করেছেন, সেটা কারি হোক বা ঝোল। একবার এই পদ্ধতিতে সর্ষে পোস্ত দিয়ে এই ডিমের রেসিপিটা করুন। বিশ্বাস করুন, ভাতের সাথে আর কিছু লাগবে না। আর তার সাথে ছোট ছোট টিপসও থাকবে, যাতে আপনাদের একদম পারফেক্ট তৈরি হবে এই ডিম ভাপা সর্ষে পোস্তটা। তো প্রথমে এখানে আমি 4টে ডিমকে ভালো করে সেদ্ধ করে নিয়েছি। আর ডিমের চোখা ছাড়িয়ে এরপর আমি একটা ছুরির সাহায্যে ভালো করে চেরা দিয়ে দেবো, যাতে ডিমটা ভাজবার সময় ফুটে না যায়। তাছাড়াও ডিমটাকে যদি কাটা দিয়ে দেন, তাহলে দেখবেন মশলাটা ভেতর অবধি ঢুকবে আর তার স্বাদ কিন্তু আরো দুগুণ বেড়ে যায়। এরপর সামান্য একটু লবণ আর তার সাথে হলুদ গুঁড়ো আর কাশ্মীরি রেড চিলি পাউডার অ্যাড করে হাতের সাহায্যে খুব ভালো করে আমরা এখানে মিশিয়ে নেব। আপনারা চাইলে কাশ্মীরি রেড চিলি পাউডারটা কিন্তু স্কিপ করতে পারেন, কিন্তু আমি বলবো একবার দেবেন, তো দেখবেন কালারটাও কিন্তু দুর্দান্ত আসছে। এরপর আমি এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি আর পেঁয়াজটাকে একদম ছোট ছোট করে কুচিয়ে নেব। আর এখানে অবশ্যই পেঁয়াজটা আমি ইউজ করেছি। আপনারা চাইলে পেঁয়াজ ছাড়াও কিন্তু করে নিতে পারেন, কিন্তু বিশ্বাস করুন, একবার এই পদ্ধতিতে করে দেখবেন গরম গরম ভাতের সাথে কি না দারুণ লাগে খেতে এটা। আর এরপর মিডিয়াম সাইজের আমি এখানে একটাই টমেটো ইউজ করেছি। এরপর টমেটোটাকে ঠিক ওই পদ্ধতিতে একদম ছোট ছোট করে কেটে নেব। এখানে কিন্তু টমেটোর পেস্ট কিন্তু ইউজ করবেন না। ফ্রাই প্যানে একটু সামান্য সর্ষের তেল অ্যাড করে এরপর যে ডিমগুলো আমরা নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম সেটা এখানে অ্যাড করে এরপর ভালো করে আমরা ভেজে নেব। খুব কিন্তু কড়া করে ভাজবেন না, একটু জাস্ট ভালো করে আমাদেরকে ভেজে নিলেই হবে। এখানে দেখুন খুব সুন্দর আমার ভাজা হয়ে গেছে, একদম সোনালি হয়ে গেছে কালারটা। এরপর আমি একটা পাত্রে তুলে নিলাম। এবার ওই ফ্রাই প্যানের মধ্যে আর একটু সর্ষের তেল অ্যাড করলাম। আর ফোড়ন হিসাবে 1 চামচের মতন কালো জিরে অ্যাড করে এরপর পেঁয়াজটাকে অ্যাড করে দিলাম। পেঁয়াজটাকে হালকা ভালো করে আমাদেরকে ভেজে নিতে হবে। পেঁয়াজটা একটু ভালো করে ভাজা হয়ে যাবে, মানে পেঁয়াজটা একটু নরম হয়ে যাওয়ার পর যে টমেটোটা আমরা কেটে রেখেছিলাম সেই টমেটোটা এখানে অ্যাড করে দেবো। আপনারা চাইলে এখানে কিন্তু নুন হলুদ ইউজ করতে পারেন, কিন্তু আমি এখানে আর কিছুই দেব না। এরপর একটা পেস্ট তৈরি করব, তো তার জন্য এখানে 2 চামচের মতন সর্ষে, কালো সর্ষে আর তার সাথে 1 চামচ পোস্ত আর 2 চামচের মতন সাদা সর্ষে অ্যাড করে দিয়েছি। আর 4-5টা মতন কাজু অ্যাড করলাম। আর এখানে কেটে রাখা কাঁচা লঙ্কা অ্যাড করেছি। জল ছাড়াই প্রথমে খুব ভালো করে একটা মিহি করে পেস্ট তৈরি করে নেব। জল ছাড়াই যদি মিহি করে পেস্টটা তৈরি করেন, তাহলে দেখবেন খুব কিন্তু সুন্দরভাবে পেস্টটা তৈরি হবে। এরপর সামান্য একটু জল দিয়ে আবার ভালো করে আমরা পেস্টটা তৈরি করে নেব। এখানে আমার খুব সুন্দর কিন্তু পেস্টটা তৈরি হয়ে গেছে। একবার এই পদ্ধতিতে পেস্টটা তৈরি করে দেখবেন, দেখবেন খুব ভালো কিন্তু পেস্টটা একদম মিহিভাবে তৈরি হয়ে যাচ্ছে। আর এই ভুলটা একদমই করবেন না। আপনারা চেষ্টা করবেন সর্ষে যখন পেস্ট করবেন তখন সামান্য একটু লবণ দিয়ে পেস্টটা তৈরি করবেন, তাহলে দেখবেন সর্ষেটা একদমই কিন্তু তিতো হয় না। এটা অনেকে কিন্তু করে, আবার অনেকে কিন্তু করে না, তার জন্য ওদের এই সর্ষে যখনই পেস্ট করে তখন কিন্তু তিতো হয়ে যায়। এদিকে আমার পেঁয়াজটা টমেটোটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এরপরে একটা টিফিন বক্সের মধ্যে আমি এখানে সর্ষেটা অ্যাড করে দিলাম। আর এখানে 2 চামচের মতন টক দই অ্যাড করেছি। আর পেঁয়াজ আর টমেটো ভাজাটা এখানে অ্যাড করে সামান্য একটু লবণ অ্যাড করে দিলাম। আর সবকিছু ভালো করে মিশিয়ে নেব। এরপর যে ডিমটা আমরা ভেজে রেখেছিলাম সেই ডিমটা এখানে অ্যাড করে দেব। ডিমটা অ্যাড করে দেওয়ার পর উপর থেকে 2-3টের মতন কাঁচা লঙ্কা অ্যাড করেছি। কাঁচা লঙ্কাটা এখানে কেটে অ্যাড করেছি। আর উপর থেকে একটু ধনেপাতা কুচি অ্যাড করে টিফিন বক্সের ঢাকনাটা ভালো করে লাগিয়ে নেব। আর এখানে আমি গ্যাসে আগে থেকে জল গরম হতে দিয়ে দিয়েছিলাম। জলটা ভালো করে গরম হয়ে যাওয়ার পর একটা স্ট্যান্ড দিয়ে এখানে আমি প্রায় 20 থেকে 15 মিনিটের মতন রান্না করে নিয়েছি। তো তারপর গ্যাসের আঁচ বন্ধ করে দিয়েছি। তারপর ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি এখানে নামিয়ে নিলাম। আর গরম গরম এই ডিম ভাপা পোস্তটা অবশ্যই আপনার বাড়িতে ট্রাই করে আমাকে কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। আর আপনারা চাইলে ওপর থেকে একটু কাঁচা সর্ষের তেল দিতে পারেন, তাহলে স্বাদটা আরো দুগুণ বেড়ে যায়। আর আপনাদের এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। এভাবে পাশে থাকুন। অসংখ্য ধন্যবাদ। আজকের জন্য বাই বাই।